যে জাতীয় নির্বাচনের আগে অবশ্যই গণহত্যাকারীদের বিচার হতে হবে। শহীদদের ইতিহাস আমরা সংরক্ষণ করেছি। বলেন, কোন রাজনৈতিক দল তো দূরের কথা, সরকার কি এই ধরনের পদক্ষেপ নিতে পেরেছে? সরকার এই ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারে নাই। দক্ষিণ সহ বিভিন্ন জায়গায় শহীদ পরিবারের ছোট্ট বাচ্চা অভিভাবকহীন অবস্থায় ইয়াতিম হয়ে গেছে, এমন বাচ্চাদেরও লেখাপড়া যেন বন্ধ না হয়, এই জন্য আমিরে জামাতের পক্ষ থেকে সেই নির্দেশনা দেওয়া হয়েছে আমাদের খোঁজ খবর রাখার জন্য। আমরা এটুকুও বলতে চাই, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের যারা শহীদ এবং আহত পরিবারের সদস্যদের যে কোনো সমস্যার সমাধানে, যে কোনো কঠিন মুহূর্তে আমরা যদি খবর পাই, তাহলে বাংলাদেশ জামাত ইসলামী সবার আগে সেখানে ছুটে যাবে ইনশাআল্লাহ। সবার আগে সেখানে ছুটে যাবে। আমরা এটা অন্তর থেকে অনুভব করি। আমরা এটি আমাদের দায়িত্ব বলে মনে করি। আমরা সেই দায়িত্ববোধের জায়গা থেকেই আমরা শহীদ পরিবার এবং আহতদের পাশে দাঁড়িয়েছি। আপনারা নিশ্চয় শুনেছেন যে বাংলাদেশ জামাত ইসলামীর আমিরে জামাতের পক্ষ থেকে ইতিমধ্যেই শহীদদের ইতিহাস সংবলিত 10 খণ্ডের 2500 পৃষ্ঠার বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে এবং এই 10 খণ্ডের যে খণ্ডে আপনাদের পরিবারের শহীদ রয়েছেন, সেই খণ্ডটি আপনার কাছে পৌঁছানোর জন্য আমরা ব্যবস্থা করেছি। কারো কাছে যদি এখনো পৌঁছে না থাকে, তাহলে আপনার সংশ্লিষ্ট থানার দায়িত্বশীলদেরকে জানাবেন, এটা আমরা পৌঁছে দিই। শহীদদের ইতিহাস আমরা সংরক্ষণ করেছি। বলেন, কোন রাজনৈতিক দল তো দূরের কথা, সরকার কি এই ধরনের পদক্ষেপ নিতে পেরেছে? সরকার এই ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারে নাই। আরো 2টি খণ্ড, যাদের নাম প্রথম 10 খণ্ড, পরে আরো যা নাম পেয়েছিলাম আমরা, সেই নামগুলো দিয়ে আরো 2টি খণ্ড হয়েছে এবং এগুলোকে ইংরেজি করা হয়েছে, এগুলোকে আরবিক করা হয়েছে, যাতে করে জুলাই আগস্টের আন্দোলনকে কেউ বিকৃত করতে না পারে ইতিহাস, এবং গোটা বিশ্বময় যেন বাংলাদেশের এই গৌরব উজ্জ্বল ইতিহাসের জীবনদানের, প্রাণ উৎসর্গ করার এই ঘটনাগুলো যেন চিরভাস্বর হয়ে থেকে যায় এবং বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে, সেই পদক্ষেপ আমরা গ্রহণ করেছি। বিগত 2024 সালের জুলাই আগস্ট যে গণঅভ্যুত্থান, এই গণঅভ্যুত্থান শুধু বাংলাদেশের জন্যই নজিরবিহীন গণঅভ্যুত্থান নয়, বরং এই গণঅভ্যুত্থান হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ পৃথিবীর জন্য, দেশে দেশে ফ্যাসিস্ট অপশক্তির জন্য শিক্ষা, আর ফ্যাসিস্ট অপশক্তির হাত থেকে মজলুম জনতার মুক্তির জন্য কিভাবে জীবন দিতে হয়, কিভাবে নিজেদের জীবনকে উৎসর্গ করতে হয়, সেই নতুন ইতিহাসের ধারা তৈরি করেছে বাংলাদেশ জুলাই আগস্টের গণঅভ্যুত্থান। গোটা পৃথিবীর প্রান্তরে প্রান্তরে যে জনগোষ্ঠী রয়েছে, নির্যাতন নিপীড়িত জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠীর জন্য এটা অনেক বড় অনুপ্রেরণার বিষয় এবং এটি অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে জুলাই আগস্টের গণঅভ্যুত্থান। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী আমরা বারবার বলে আসছি, শহীদ পরিবারের পুনর্বাসন করতে হবে, আহতদেরকে পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করতে হবে। একটা রাষ্ট্র, একটু আগে আপনারা শুনেছিলেন, খুবই দুর্ভাগ্যজনক, আমাদের সরকার বাহাদুর কি পারতেন না যে একটা প্রোগ্রাম শহীদ পরিবারের 2000 শহীদের সদস্যদেরকে তারা চীন মৈত্রী সম্মেলনে ডেকে নিয়ে রাষ্ট্রের উদ্যোগে তাদের কাছে এই ধরনের একটি মত বিনিময় সভার আয়োজন করে তাদের বক্তব্যগুলো শুনে তাদের
হাতে জুলাই ফাউন্ডেশনের চেক হস্তান্তর করে দিতে পারতেন নাকি একসাথে? পারতেন না? আমরা শুনছি সরকার মাসিক ভাতা দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে। 1 বছর হয়ে গেল, জুলাই মাস চলে এসেছে। আমরা শুনেছি সরকার জুলাই মাস থেকে ভাতা দেওয়া শুরু করবেন। জুলাই মাস থেকে কি শহীদ পরিবারের ভাতা পৌঁছানো শুরু হয়েছে? হয় নাই। তাহলে সরকার কি করে? যাদের রক্ত এবং জীবনের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি আমরা, যাদের রক্ত এবং জীবনের বিনিময়ে আজকে আপনারা দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছেন, সবার আগে দায়িত্ব ছিল অগ্রাধিকারের ভিত্তিতে শহীদ পরিবারকে সম্মানিত করা, মর্যাদা অধিষ্ঠিত করা, রাষ্ট্রীয় পদক দেয়া এবং তাদের আত্মকর্মসংস্থানের জন্য ব্যবস্থা গ্রহণ করা। সবার আগে শহীদদের হাতে রাষ্ট্রের পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা দরকার ছিল। একইভাবে যারা গাজী হয়ে চোখ হারিয়ে, পা হারিয়ে, হাত হারিয়ে, পঙ্গুত্ব বরণ করে যারা কষ্টের জীবনযাপন করছেন, এই সমস্ত আহত এবং গাজীদের প্রতি সম্মান এবং মর্যাদার স্বাক্ষর হিসাবে তাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত ছিল। তাদেরকে কিভাবে তারা সংসার পরিচালনা করবেন, অধিকাংশই সেই সংসারের উপার্জনক্ষম ব্যক্তি, তাহলে তারা কিভাবে সংসার পরিচালনা করবেন সেই ব্যাপারে সরকারের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা। রাষ্ট্রীয় উপাধি যারা হতো তাদেরকে সরকারের পক্ষ থেকে দেয়া প্রয়োজন ছিল। সরকারের পক্ষ থেকে প্রয়োজন ছিল উচ্চ চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে গেলে হলো তাদেরকে চিকিৎসা করে নিয়ে আসা। আজকে এখনো 1 বছর পূর্তি আমরা দেখছি আমাদের প্রত্যেকটি প্রোগ্রামে এমন আহত ভাইয়েরা উপস্থিত হচ্ছেন যারা নিজের পায়ে চলতে পারেন না, যারা এখনো নিজের পায়ে চলতে পারেন না, যাদেরকে ভর দিয়ে চলতে হয়, যাদেরকে ক্র্যাচ নিয়ে চলতে হয়, যাদের চোখ নেই, পা নেই, হাত নেই, যাদের ঘা এখনো শুকায়নি। রাষ্ট্র কি করে? এটি তো রাষ্ট্রের দায়িত্ব ছিল। রাষ্ট্র বহুবিধ কর্মযজ্ঞ নিয়ে আপনারা ব্যস্ত আছেন, আর কারো সিল্লাই সিন্নি খাইলেন, মোল্লা চিনলেন না। যাদের বিনিময়ে নতুন বাংলাদেশ, তাদের প্রতি অগ্রাধিকারের ভিত্তিতে আপনাদের যে দায়িত্ব ছিল সরকার সেটি ব্যর্থ হয়েছে। আমি অনুরোধ করব, জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের এই বর্ষপূর্তিতে যারা শহীদ হয়েছেন সেই শহীদ পরিবারের গর্বিত সদস্য এবং যারা আহত হয়েছেন তাদেরকে নিয়ে রাষ্ট্রের পক্ষ থেকে জাতীয়ভাবে একটা সংবর্ধনার আয়োজন করা উচিত এবং তাদের উপযুক্ত যে সম্মাননা, তাদের যে মর্যাদা, সেই মর্যাদায় তাদেরকে সেই দিন অভিষিক্ত করা উচিত বলে আমি মনে করি। এই বর্ষপূর্তি অনুষ্ঠান, এই ধরনের একটি অনুষ্ঠানের প্রয়োজন ছিল, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, বহু অনুষ্ঠানের আয়োজন করেছেন আপনারা, সরকার বাহাদুর, কিন্তু আপনারা শহীদ পরিবার এবং আহতদেরকে সম্মানিত করার জন্য, তাদের কথা শোনার জন্য, তাদের রাষ্ট্রীয় মর্যাদা অধিষ্ঠিত করার জন্য, তাদের সমস্যা শোনার জন্য এবং তাদেরকে সম্মানিত করার জন্য আপনারা একত্রে করার কোনো ধরনের মিলন মেলা করার কোনো পদক্ষেপ আপনারা গ্রহণ করেননি। এটি গ্রহণযোগ্য হতে পারে না। আমি সরকারকে অনুরোধ করবো এই ধরনের একটি আয়োজন করা এবং একযোগে শহীদ এবং আহতদেরকে সম্মানিত করা এবং রাষ্ট্রীয় মর্যাদায় অভিষিক্ত করার জন্য ঘোষণা দেওয়া উচিত। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা এই ধরনের আয়োজন আজকে নতুন না, আমরা চিনমৈত্রী সম্মেলনের আয়োজন করেছি। ঢাকার সমস্ত শহীদদের নিয়ে আমরা চিনমৈত্রী সম্মেলনের আয়োজন করেছি। এখানে আপনারা নিশ্চয় উপস্থিত হয়েছিলেন, শহীদ পরিবারের সদস্যরা। আহতদের নিয়ে ফার্স্ট হোটেলে, এই যে পল্টনে, আমরা প্রায় 350 যারা ব্যাপকভাবে বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তাদের নিয়ে আমরা ফার্স্ট হোটেলে প্রোগ্রাম করেছিলাম। আমির জামাত সেখানে উপস্থিত ছিলেন। রমজান মাসে
একদম যাদের ক্র্যাচ নিয়ে চলতে হয় এবং ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত এমন 100 জন আহতদেরকে একত্রিত করে প্রতি আহতদের জন্য চিকিৎসার জন্য আমরা একটা অ্যামাউন্ট সেদিন তুলে দিয়েছিলাম। নিশ্চয় শহীদ পরিবারকে রমজান মাসে আমরা একটি সংগঠনের পক্ষ থেকে উপহার পাঠিয়েছিলাম, আবার ঈদুল আজহা কোরবানি ঈদের সময়ও আমরা একটা অনুদান পাঠিয়েছি। আমরা শহীদ পরিবারের সাথে আছি, আমরা শহীদ পরিবারের সাথে সূচনা থেকে আছি। আমরা আমাদের এই শহীদ পরিবারের সাথে আহতদের সাথে থাকার ধারা অব্যাহত রেখেছি। আগামী দিনেও এটুকু আমরা আপনাদের কাছে আশ্বাস রাখতে চাই যে আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন, আমরা আগামী দিনেও শহীদ পরিবার এবং আহতদের পাশে আমরা সব সময় থাকব, তাদের সুখেও থাকব, তাদের দুঃখেও থাকব। আমরা নিজেদেরকে গর্বিত মনে করব। শহীদ পরিবারের সদস্যরা যদি তাদের পরিবারের সদস্য হিসাবে জামাত ইসলামীকে গ্রহণ করে নেয়, তাহলে আমরা নিজেদেরকে গর্বিত মনে করব। আমরা ছিলাম, আমরা আছি, আমরা আগামী দিনও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। এই জন্য আমরা এটা শুধু কথার কথা বলছি না, আমরা জানি আপনাদের অন্তের কষ্ট, আপনাদের দুঃখ, এটি পূরণ করার উপায় আমাদের নেই। আপনি আপনার সন্তানকে পাবেন না, আপনি আপনার হাজব্যান্ডকে পাবেন না, আপনি আপনার মেয়েকে পাবেন না, আপনি আপনার ভাইকে পাবেন না, আপনি আপনার বোনকে পাবেন না। কিন্তু যে নতুন বাংলাদেশ আমরা এনেছি, যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন শহীদ এবং আহতদের এই কীর্তি গাথা বাংলাদেশের অনাগত ভবিষ্যৎ মানুষের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তারা দোয়া পাবেন, তারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পাবেন, তারা এদেশের আক্ষরিক অর্থে যারা জনগণের জন্য রাজনীতি করে এমন রাজনৈতিক দলগুলো সব সময় আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। আর রাষ্ট্রীয় মর্যাদা আপনাকে কতটুকু কে দিল আর দিল না তাতেও যায় আসে না, কারণ আপনারা সত্য এবং সুন্দরের জন্য লড়াই করেছেন। আপনাদের পরিবারের সদস্যরা অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে জীবন দিয়েছেন। আপনাদের পরিবারের সদস্যরা ফ্যাসিস্ট অপশক্তির হাত থেকে জুলুম, নির্যাতন, নিপীড়ন, দুর্নীতি, অনিয়ম, অনাচার, অবিচার, সন্ত্রাস, চাঁদাবাজি এবং রাষ্ট্রীয় নির্যাতনের হাত থেকে এদেশের 18 কোটি মানুষের মুক্তির জন্য আপনাদের পরিবারের সদস্যরা জীবন দিয়েছেন। আপনারা আহত হয়েছেন, আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, বিপর্যস্ত হয়েছেন। এটি আল্লাহর পথে সংগ্রাম, সত্য সুন্দরের জন্য সংগ্রাম, কল্যাণের জন্য সংগ্রাম, মানুষের জন্য সংগ্রাম হচ্ছে আল্লাহর পথে সংগ্রাম। যারা আল্লাহর পথে সংগ্রাম করে যারা জীবন দেয়, আল্লাহ তাদেরকে বলেছেন শহীদ। যারা আহত হয়, শহীদ হতে পারে নাই, আল্লাহ হয়তো শহীদ হিসাবে কবুল করেন নাই, তারা হচ্ছেন গাজী এবং তারা আল্লাহর কাছে সেভাবেই সম্মানিত এবং মর্যাদায় অধিষ্ঠিত হবেন যেভাবে একজন শহীদ সম্মানিত হন। যেভাবে একজন গাজী আল্লাহর কাছে সম্মানিত, ঠিক সেভাবেই তারা সম্মানিত হবে। সুতরাং দুনিয়ার রাজনৈতিক দলগুলো, সরকার যদি আপনাদের ভুলেও যায়, মহান রব্বুল আলামিন আপনাদের উত্তম অভিভাবক হয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা সেই দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন যেন আপনাদের উত্তম অভিভাবক হয়ে যান। যাদের অভিভাবক আল্লাহ হবেন তাদের দুনিয়ায় কোনো ভয় নেই, কারণ আল্লাহই হচ্ছেন সর্বোত্তম অভিভাবক। সুতরাং আপনাদের দুঃখ এবং কষ্টকে আপনারা সাহসে রূপান্তরিত করেন। দুঃখ এবং কষ্টকে দেশ গড়ার যে ক্ষেত্রে, যে এই দেশকে সুরক্ষার জন্য, স্বাধীনতার সার্বভৌমত্ব সংরক্ষণের জন্য, ফ্যাসিস্ট অপশক্তির হাত থেকে
এ দেশবাসীকে রক্ষার জন্য আপনাদের যে অবদান, এই অবদান শুধু দুনিয়াবী অবদান নয়, এটা পরকালীনও যা যা আল্লাহর পক্ষ থেকে আপনারা পাবেন। সুতরাং আপনাদেরকে নিজেদেরকে ছোট ভাববেন না, নিজেদেরকে অসহায় ভাববেন না, নিজেদেরকে দুর্বল ভাববেন না, নিজেদেরকে কখনো অভিভাবকহীন ভাববেন না। মনে রাখবেন, যদি কোনো মানবিক রাজনৈতিক দল যারা সত্য ও সুন্দর পক্ষে প্রতিষ্ঠা করতে চায়, যারা দুর্নীতি এবং সন্ত্রাস মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়, এমন কোন রাজনৈতিক দল যদি আগামী দিনে ক্ষমতায় যায়, তাহলে সবার আগে শহীদ এবং আহতদের মর্যাদাকে ঊর্ধ্বে তুলে ধরার জন্য তারা পদক্ষেপ গ্রহণ করবেন। তারা জুলাই আগস্টের চেতনাকে ধারণ করবেন, জুলাই আগস্টের শিক্ষাকে কাজে লাগিয়ে তারা বাংলাদেশকে গড়ে তোলার জন্য চেষ্টা করবেন। তারা লুটপাট করবেন না, তারা সন্ত্রাস করবেন না, তারা চাঁদাবাজি করবেন না, তারা টেন্ডারবাজি করবেন না, তারা নতুন বাংলাদেশকে ক্ষমতায় যাওয়ার পরে একটা অসহনীয় বাংলাদেশে পরিণত করবেন না, বরং তারা বাংলাদেশকে একটা মানবিক, বসবাসযোগ্য, বৈষম্যহীন, ন্যায় বিচারের, ইনসাফের একটা বাংলাদেশ হিসাবে তারা প্রতিষ্ঠিত করবেন। সুতরাং এই জুলাই আগস্টের গণঅভ্যুত্থানকে কারা ধারণ করছে আর কারা করছে না, এদেশের জনগণের কাছে তা পরিষ্কার। কারা দুর্নীতি মুক্ত বাংলাদেশ চায়, কারা চাঁদাবাজ এবং টেন্ডার মুক্ত বাংলাদেশ চায়, আর কারা চায় না, বাংলাদেশের জনগণের কাছে এটি দিবালোকের মতো পরিষ্কার। সংগ্রামী ভাই বন্ধুগণ, সম্মানিত শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আহত ভাইরা, আমি আপনাদের কাছে অনুরোধ জানাতে চাই, আপনাদের যে দাবি হচ্ছে জনগণের দাবি, জামাত ইসলামী হচ্ছে সেই দাবিও আমাদের। জামাত ইসলামী দল হিসেবে আমরা একই দাবি করি যে জাতীয় নির্বাচনের আগে অবশ্যই গণহত্যাকারীদের বিচার হতে হবে। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।